আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। দূরে কাছে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জ্ঞাপন করি। সাথে সাথে বলে রাখি, যারা আমাদের এই ভিডিও পাবেন সাথে সাথে পরিচিত ব্যক্তিদের মাঝে তা শেয়ার করবেন। বেশ কয়েকদিন যাবৎ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এক কুখ্যাত পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান রামগিরি মহারাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের উপরে আঘাত করেছে। সেই হেতু এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পবিত্র চরিত্র নিয়ে কেউ কথা বলবে আর কোনো আশিকে রসুল, নবী প্রেমিক কোনো মুসলমান ঘরে বসে থাকবে, এটা হতে পারে না। সেই হেতু আগামী 6-10-2024 রবিবার বিকাল 2:30 এক ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত থাকবেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক তথা সময় এবং পরিবেশের পরিস্থিতির যখন কোনো রকম সমস্যা দেখা দেয় তখন প্রথম সামনে এসে যিনি লড়াই করেন জনাব মহামান্য কামরুজ্জামান সাহেব, তিনি উপস্থিত থাকবেন টাকি রামকৃষ্ণ মিশনের সম্মানিত ব্যক্তিত্ব শ্রী তুষার মণ্ডল মহাশয়। এছাড়া বসিরহাট থেকে আরও কয়েকজন বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এলাকার বিশেষ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সহ উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন। এই সভায় প্রত্যেককে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। যথাসময়ে আপনারা এই মজলিসে চলে আসবেন, যাতে করে আমরা আমাদের জায়গা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের আঘাতকারী ব্যক্তির বিরুদ্ধে গর্জে উঠে তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা বলবো। অতএব প্রত্যেকেই এই মজলিসে যথাসময়ে চলে আসবেন। স্থান ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ, পাকা রাস্তার পাশে। পরিচালনায় আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ কমিটি। এই হিজবুল্লাহ কমিটি তত্ত্বাবধানে পরিচালনায় এই মহান সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ওই দিনে আসার তৌফিক দান করুক। আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ জিন্দা থাক, তার কার্যক্রম সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে চালিয়ে যাক, তার দ্বারা প্রত্যেকটা মানুষ উপকৃত হোক, এই দোয়া রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।